আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের ছুটি কনফার্ম হয়ে গেছে, ও বাড়ি আসছে। সেই খুশিতে মানে ভীষণ এক্সাইটেড। প্রায় চার 4 মাস পর বাড়ি আসছে, সেই খুশিতে বেশ কিছু রিলস বানাচ্ছিলাম, যেহেতু ছুটি কনফার্ম হয়ে গেছে, বাড়ি আসছে, সেই খুশিতে কিছু রিলস বানাচ্ছিলাম। তো সেই জন্য একটু সাজুগুজু করলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর সকলে সুস্থতা কামনা করে আবার একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আর আজকে দেখতে পাচ্ছি এরকম সাজুগুজু কেন, তো হালকা পাতলাভাবে সাজুগুজু করছিলাম, বেশ কিছু রিলস বানাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের ছুটি কনফার্ম হয়ে গেছে, ও বাড়ি আসছে। সেই খুশিতে মানে ভীষণ এক্সাইটেড। প্রায় 4 মাস পর বাড়ি আসছে, সেই খুশিতে বেশ কিছু রিলস বানাচ্ছিলাম, যেহেতু ছুটি কনফার্ম হয়ে গেছে, বাড়ি আসছে, সেই খুশিতে কিছু রিলস বানাচ্ছিলাম। তো সেই জন্য একটু সাজুগুজু করলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর অনেক পুরনো একটা ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে এই ভিডিওর সাথে জুড়ে দেবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই বাড়ি আসছে, এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো গেছিলাম মেলা কিছুদিন আগে, সেই ভিডিও পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজকে পোস্ট করব। তার সাথে তোমাদেরকে খুশির খবরটাও জানিয়েছি, তোমাদের দাদাভাই বাড়ি আসছে, ছুটি কনফার্ম হয়ে গেছে। আর এবছরও আমরা দুর্গাপুজো একসাথে কাটাবো, এই আশাতেই আশা করছি এখন। তো সেই ব্লগগুলোও তোমরা দেখতে পাবে, ভিডিও দেখতে পাবে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, লং ভিডিও দেওয়া হয়নি, আর শর্টও তো দেওয়াই হয়নি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাই, সেজন্য আর ভিডিও পোস্ট করা হয় না। তো ভাবলাম আজকে একটু সাজুগুজু করেছি, একটু রেডি শেডি হয়েছে, তো একটু লং ভিডিওর সাথে এই ভিডিওটা জুড়ে দেবো, সেজন্য একটু ভিডিও ছোট্ট মতো ক্লিপ তোমাদের সাথে তুলে রাখলাম। তো আজকে একটা ভিডিও পোস্ট করব, সকলে দেখো। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আর ভিডিওটা কিন্তু অনেক পুরনো ভিডিও, যখন জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়ির পাশে মন্ডালে এর মহাপ্রভুর মন্দিরে যখন মেলা চলছিল, তখন আমরা গেছিলাম, আমি, তাতান আর মা, আর বাবাও গেছিল তার কিছুক্ষণ পর। আর এখন আমরা ময়নাডালে মহাপ্রভুর মন্দিরে একদম চলে এসেছি, আর ডেকোরেশনগুলো ভীষণ ভালো লাগছে, তাই ক্যামেরার সাথে একটু ক্যাপচার করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর মহাপ্রভুর মন্দিরে গিয়ে পরে মহাপ্রভুকে একটু প্রণাম করলাম, সাথে তাতানও করলো। তারপর তাতান বায়না নিয়েছে যে বেলুনগুলো, তারপর জাম্পিংগুলো থাকে ওগুলো ঝাঁপানোর জন্য। তো আমরা মন্দিরে প্রণাম করে আর একটু ভিডিও ক্লিপ তুলে তারপর ওই মেলার ভেতর দিকে গেছিলাম। আর এখানে দরজা এখনও বন্ধ আছে, দরজা খোলা হয়নি, সে একটু নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমেই মহাপ্রভুর মন্দির খোলা হয়। তো আমরা একদম মেলার ভেতরে, তাতানো প্রণাম করে নিল, তারপর আমরা একদম মেলার ভেতরে গেলাম। মেলাতে যে সমস্ত জিনিসগুলো টুকটাক কেনার ছিল সেগুলো কিনলাম, মা কিনলো, আমি কিনলাম। আর তাতান তো বায়না করেছে, অনেকগুলো খেলনা নিয়েছে, অনেক রকমের খেলনা নিয়েছে। একটা গদা টাইপের নিয়েছিল, ওটা তো বাড়ি আসার মাত্রই ফাটিয়ে দিয়েছে একটা। তারপর র্যাট হাউস নিয়েছে, তারপর একটা রিমোট কন্ট্রোল কার নিয়েছে, অনেক কিছুই নিয়েছে। আর এইগুলো হচ্ছে মেলাতে যে সমস্ত সামগ্রিক থাকে সেইগুলো একটু ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখো। আর হ্যাঁ গাইস, তোমরা কিন্তু এবার আমার ভিডিও দেখতে পাবে, রোজই দেওয়ার চেষ্টা করব, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আসছে, তোমাদের দাদাভাইকেও সাথে দেখতে পাবে। আর তোমাদের দাদাভাই এলে তো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, জানি না এবার যেতে পারবো না, ওয়েদার কীরকম থাকবে, তারপর সকলের শরীর কেমন থাকবে, সেই জন্য তো যাওয়ার ইচ্ছা আছে। তোমাদের দাদাভাই নিয়ে গেলে অবশ্যই যাব, আর সেই ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন মেলার মধ্যে বেশ কিছু কেনাকাটা চলছে এখনও পর্যন্ত, তো পুরো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো।
তো বন্ধুরা, মেলা থেকে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ির সামনেই যে আমাদের ময়নাডাল মন্দির আছে মহাপ্রভুর থানে, তো ওইখানে জন্মাষ্টমী উপলক্ষে মেলা হয়। তো সেজন্য আমরা গেছিলাম মেলা দেখতে, আমি, মা, তাতান মিলে 3 জন, আর বাবাও গেছিলো তারপরে তাতানকে নিয়ে যাওয়ার জন্য। তো তো মেলা থেকে কি কি নিয়ে আসলাম দেখায়। তো এই একটা কোটো নিয়ে এসেছি। এই কোটোটা কেন নিয়ে আসলাম জানো তো? এই যে কোনো জিনিস মানে রাখা যাবে স্টকে, তারপর কোনো কিছু নেওয়া যাবে, সেই জন্য এই একটা টিফিন বক্সের মতো নিয়ে আসলাম। আর এই যে একটা নিয়ে এসেছি, তো বক্সগুলো বেশ ভালোই, তো নিয়ে আসলাম। 2টো নিয়ে এসেছি। এগুলো মা বললো একটা রাখবে নিজের কাছে, ওই মায়ের যে সমস্ত টুকটাক জিনিস থাকে সেগুলো রাখার জন্য। দেখাচ্ছি, দাঁড়াও। তো এই একটা নিয়ে এসেছি, আর এই একটা, আর নিয়ে এসেছি একটা পাউডারের একটা টুপি দেওয়া বক্স। তাতানকে রোজ পাউডার দিই, সেটা নষ্ট হয়ে গেছে, ভাবলাম এটাই নিয়ে যাই। আর এখানে একটা আছে ন্যাপথলিন, যে মেলাতে গেলে আমি এটা নিয়ে আসি, আমার ভীষণ সেন্টটা ভালো লাগে। আর নিয়ে এসেছি মেলা যাওয়ায় মানে নিয়ে এসেছি 2টো পাঁপড়ের প্যাকেট, 4টে নিয়ে এসেছিলাম। একটা দীপুকে দিয়েছি, একটা দিদিভাই খেয়েছে, আর 2টো তাতানের জন্য রেখেছি। আর মেলাতে গিয়ে না আমরা খেয়েছিলাম ফুচকা আর চাট, যে পাপড়ি চাট হয় সেটা খেয়েছিলাম। আর তাতানে একটা কিনেছিল গদা টাইপের, যেটা 40 টাকা দাম নিয়েছিল, বেসে পড়ে ওটাকে নষ্ট করে দিয়েছে। আর এই একটা কিনেছি, যেটা ওর পিসিমণি দিয়েছে ওকে। তো এইটা দেখাই, দাঁড়াও তোমাদের সাথে, তারপর আর একটা দেখাবো, দাঁড়াও। এই দেখো, এটা পিসিমণি দিয়েছে, এই একটা গাড়ি চলবে। তো এই দেখো, তো এই একটা গাড়ি। আর চলো আর একটা দেখাই। এই একটা নিয়ে এসেছি। তো এই একটা হচ্ছে ঘর, এটা সকলেই জানো অনেক বাচ্চাদের কাছে থাকে। তো তাতানো চাইলো নিতে, এটা নিয়েছে 150 টাকা মতো। তো এই খেলাটা নিয়ে এসেছে। আর বাবা জানো তো এখন বাড়ি আসলো, ওর জন্য একটা রিমোট কন্ট্রোল কার এনেছে। তো কারটা না সেরকমভাবে চলছে না, 300-400 টাকার মতো দাম নিয়েছে, কিন্তু একদম ভালো চলছে না। তো দেখা যাক, ওটা কিছু যদি একটা ব্যবস্থা করা যায়, ফেরত নেয় তো ভালো হবে, তাহলে ছেলেটা খেলতে পারবে। তো এটা না চলছে না, একদমই চলছে না। তো চলো তাতান তোমাদেরকে দেখাবে সিস্টেমটা কি, সিস্টেমটা তাতান দেখাবে। তো এই দেখো, এই যে টাকাটা নিয়ে চলে গেল। তো এই দেখো, এক টাকা দাও বেটা। তো এই দেখো, এই দেখো নিয়ে চলে গেল। তাতান তুমি একটা দাও, তুমি একটা দাও। এখানে এটা, এই দেখো কি সুন্দর না জিনিসটা। তো এই দেখো, এই দেখো। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে সারাদিন সেরকম কথা হয়নি, তো একটু মেলার সাইডে ঘুরতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। আর এখন বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি রুমের মধ্যে, এখন একটু ঘুমাবো। তো রাত তো অনেক হলো, এখন বাজে ঘড়িতে ওই 11টা 11:30 মতো হয়ে গেছে। আর আমার না শরীর একদম ভালো ছিল না, এখনও ভালো নেই। তো কেন গেছিলাম মেলা যদি বলো তোমরা, যে শরীর ভালো নেই তো মেলা গেছিলে কেন? তো আমি যদি না যাই ছেলেটাকে কে নিয়ে যাবে সেটা বলো। তো আমি তো আজ মানে সকাল থেকে আমি আজ যখন আমি সিঁড়ি দিয়ে নামতে গেছিলাম, তখন ভীষণ পরিমাণে মানে আঘাত পেয়েছি, মানে পড়ে গেছিলাম সিঁড়ি দিয়ে স্লিপ কেটে। তো মানে এই সাইডে ভীষণ, পেছন সাইডে ভীষণই আঘাত পেয়েছি। তো এতটা আঘাত পেয়েছি, ভীষণ কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। তো ভেবেছিলাম মানে
বিকালে গিয়ে ডক্টরখানার কাছে পেন ক্লিয়ার নিয়ে আসবো, সেটাও সময় পেলাম না। তো খেতে ধুতে অনেকটা লেট হয়ে যায়। তো একটু রেস্ট নেওয়ার পর তাতানো বায়না করছিল মেলা যাওয়ার জন্য। পাড়ার সবাই গেছে মেলাতে, বাচ্চা সকলে, বাচ্চা কাচ্চা সবাই মিলে গেছে। আর আমি যদি মানে সারাদিন মানে বসেও ছিলাম না, ব্যথা সহ্য করে সমস্ত কিছু কাজকর্ম করে রান্না বান্না করে তারপর তাতানকে খাইয়ে রেস্ট করছিলাম। তো ভাবলাম সারাদিন তো সমস্ত কিছুই করলাম, নিজের তো রেস্ট বলে কোনো কিছু ছিল না। তো ছেলের বেলাতে কেন আমি রেস্ট নেব, কেন দোহাই দেবো যে আমার শরীর খারাপ, আমার ব্যথা হচ্ছে। যদি আমি তাতানকে বলতাম হয়তো যে এত বায়না করতো খানিকক্ষণ, তারপর আবার চুপ শান্ত হয়ে যেত। বাট না, আমি কেন করতে চাইলাম না জানো, যে আমি তো সারাদিন বসেছিলাম না, সারাদিন কাজকর্ম করেছি, প্রচণ্ড ব্যথা, সারাদিন কাজকর্ম করেছি, রান্নাবান্না সমস্ত কিছু করে তারপর সকলকে খাবার টাবার দিয়ে তারপর তাতানকেও খাইয়ে দিয়েছি। তো সেই বেলাতে আমার খুব মানে কষ্ট থাকলেও আমি কষ্টটাকে লুকিয়েছিলাম, আমি বুঝতেও দিইনি যে আমার কষ্ট হচ্ছে, বা আমি নিজের শরীরটাকেও কষ্ট দিইনি। দিচ্ছি, দাঁড়াও। তো সেই জন্য আমি ভাবলাম ছেলের বেলাতে কেন আমি তাকে মানে বলবো যে আমার কষ্ট হচ্ছে, এই কষ্টটাও আমি সহ্য করে নেবো। সেই জন্য গেছিলাম মেলাতে শুধুমাত্র ছেলের জন্য। যদি ওর বাবা থাকতো আমি যেতাম না, তো ওর বাবাই ওকে নিয়ে যেত। আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা, তো সেই জন্য ওর বাবাই নিয়ে যেত। বাট ওর বাবা তো এখন ডিউটিতে আছে, ওকে নিয়ে যাবে না। আর আমি যদি ওকে না নিয়ে যাই, বাইরে কোথাও না নিয়ে যাই, ও দুটো পাঁচটা জিনিস পাবে না, দেখতে পাবে না, দুটো পাঁচটা জিনিস মানে টেস্টেও বুঝতে পারবে না, দুটো পাঁচটা জিনিস চোখেও দেখতে পারবে না, খেলতেও পারবে না। সেজন্যই আমি ওকে নিয়ে যাই, ওর বাবার কাছে পারমিশন নিয়ে আমি ওকে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। যখন ও বড় হয়ে যাবে তখনও আমি ওকে সমস্ত কিছু বায়না ওর যেগুলো দেওয়ার মতো সেগুলো আমি পূরণ করব। কিন্তু একদম যে আলগি করে মাথায় তুলে রাখবো সে না, যেটা দেবার সেটা দেবো, যেটা খাওয়ার সেটা খাওয়াবো, যতটুকু রাখবো, মানে আমার বাউন্ডারির মধ্যেই ওকে থাকতে হবে। মানে যখন ও বড় হয়ে যাবে নিজের স্বাধীনতা পাবে, কিন্তু এখন বাচ্চাকার ওকে আমি যতটা আমার মানে চারপাশে রাখবো, ভালো থাকবে, ভালো মানুষের মতো মানুষ হবে, সেটাই আমি চাই। মা, হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্যই আমি বার করে দিচ্ছি, দাঁড়াও একটু কথা বলিনি। তো সেই জন্যই আমি ওকে বুঝতে দিইনি যে আমার ব্যথা। তো আমার ছেলেও অনেক ভালো, সুন্দর, যে খুব ভালো ছেলে, আমার সমস্ত কথা শোনে, সমস্ত কিছু বোঝে নাকি বাবা, যেহেতু বাবা থাকে না, আমার কষ্ট হলে সমস্ত কিছু বোঝে। তো তাই জন্যই গেছিলাম মেলাতে। তো চলে এসেছি বেশ কিছুক্ষণ থেকে, প্রায় 1-1.5 ঘন্টা মতো থেকে তারপর চলে এসেছি। তো এখন ভীষণ টায়ার্ড, দাঁড়া খুলে। তো ভীষণ পরিমাণে ব্যথা, চলতেও পারছি না সেরকমভাবে। তো এখন তোমার দাদাভাই যে একটা ভলিনি স্প্রে দিয়েছিল সেটাই লাগাবো এখন। হ্যাঁ দি, তো এই একটা ভলিনি স্প্রে আছে সেটা লাগাবো। আর তোমার দাদাভাই না ক্যান্টিন থেকে এই তেলটা এনে দিয়েছিল ব্যথার জন্য, সেটাও লাগাবো, প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।